এই পাঁপড় আলুর তরকারির সাথে আমার ছোটোবেলার খুব সুন্দর একটা মেমোরি লুকিয়ে আছে। আমার বোন পাঁপড় আলুর তরকারি খেতে খুব ভালোবাসতো। তো যখন আমি প্রথম রান্না করা শিখেছি তখন আমি প্রায় ওর জন্য এই রেসিপিটা করতাম। এটার জন্য লাগবে ছোটো করে কেটে রাখা আলু, আর লাগবে পাঁপড়। আমি এখানে দুটো পাঁপড় নিচ্ছি। এবার পাঁপড়টাকে আমরা একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব খানিকটা তেল, আর ফোড়নে দিব গোটা জিরা আর তেজপাতা, আর দিয়ে দিব কেটে রাখা আলু। এবার এটার মধ্যে দিব হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর সামান্য জিরের গুঁড়ো। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো একটু জল, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এই তরকারিটার মধ্যে খুবই সামান্য মশলা যায়, আর এটা নিরামিষের দিনে খেতে দারুণ লাগে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে ভালো করে আমরা এটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল, আর আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার ঢাকনাটা উঠিয়ে ভেজে রাখা পাঁপড়গুলোকে মাঝখান দিয়ে ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে ঝোলের মধ্যে আমরা দিয়ে দিব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিব, আর ব্যাস 5 মিনিটের জন্য ঢেকে রাখলেই আমাদের পাঁপড় আলুর তরকারি একদম রেডি। এটা নিরামিষের দিনে খেতে দারুণ লাগে, আর আপনারা চাইলে উপর দিয়ে একটু ঘিও দিতে পারেন।